বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। নার্সিং রিলেটেড যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অন করে রাখো পরে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চলেছি, মেইনলি এএনএম, জেএনএম এবং জেনপাস ইউজির ব্যাপারেই কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাশন করতে চলেছি যে তোমাদের ওবিসি রিলেটেড যে কেসগুলি রয়েছে তার মীমাংসা কি হতে পারে বা কি হতে চলেছে, বা তোমাদের ভবিষ্যতে তোমাদের এক্সামগুলি এএনএম, জেএনএম এবং জেনপাস ইউজি এক্সাম, এছাড়াও আমাদের জিলেট রয়েছে, এছাড়াও জেই পিবিএন রয়েছে, এছাড়াও বিভিন্ন এক্সামগুলি রয়েছে যেগুলি নার্সিং এর খুবই ইম্পর্টেন্ট এক্সাম 2025 সালের জন্য। তো সেগুলি কি ভবিষ্যৎ হতে চলেছে সেই ব্যাপারে কিন্তু আজকের ভিডিওতে আমরা পুরোপুরি ডিসকাশন করতে চলেছি। ভিডিওর মেন পর্বে যাওয়ার আগে তোমাদের 3 দিন আগে আমি একটা ভিডিও কিন্তু আপলোড করে জানিয়েছিলাম যে তোমাদের যে 22 তারিখে যে এক্সাম, তোমাদের ওবিসির যে কেসটি রয়েছে সুপ্রিম কোর্টে, তোমাদের যে 15 তারিখ থেকে 22 তারিখে যেটা ট্রান্সফার করে দেওয়া হয়েছে সেই ডেটটাও কিন্তু চেঞ্জ হবে, সেটাও কিন্তু এই ভিডিওটা আমি জানিয়েছিলাম 3 দিন আগে, তোমাদের কিন্তু বানিয়ে দিয়েছিলাম। আর আজকে তোমরা অনেকেই হয়তো খবর পেয়ে গেছো যে কি হতে চলেছে, আজকে সেটা চেঞ্জও হয়ে গেছে, সেটা আমি তোমাদের দেখাবো যে কি চেঞ্জ হয়েছে, কবে হয়েছে সেই ব্যাপারেও দেখাবো। কিন্তু এই দেখো থাম্বনেলেই কিন্তু দেখতে পাচ্ছ 22 তারিখে আমি কিন্তু কেটে রেখে দিয়েছিলাম, কারণ 22 তারিখে হওয়ার কিন্তু কোনো ধরনের কোনো চান্স ছিল না, এটা আমি 3 দিন আগেই জানিয়ে দিয়েছিলাম। তো তোমরা বুঝতে পারছো যে অথেন্টিক আপডেট যদি তোমাদের পেতে হয় তাহলে অবভিয়াসলি কিন্তু এই চ্যানেলটাকে ফলো করতে হবে, কারণ আমরা কিন্তু অথেন্টিক আপডেটই প্রোভাইড করি। তো এবার আমরা চলে যাবো যে তোমাদের মেইন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আমরা কেসের যে ডিটেলস সেটা কিন্তু বার করে নিয়েছি। তো তোমরা আমরা এখানে একটু হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের কম্পিউটার জেনারেটেড যে অ্যাপ্রক্সিমেট ডেট যেটা দেওয়া হচ্ছে, টেন্টেটিভ ডেট যেটা মেনলি সেটা 29/7/2025 কিন্তু ডেট দেওয়া হচ্ছে। তোমরা কিন্তু এটা যে মেন কেস, সেটা কিন্তু মেন কেসের ডেট কিন্তু আমি তোমাদের জানাচ্ছি। তোমাদের যে মেন হিয়ারিংটা হওয়ার কথা ছিল সেই হিয়ারিং এর ডেটই কিন্তু আমি এখানে তোমাদের জানাচ্ছি। আমি তোমাদের যদি ডিটেলস একটু ভালো করে চেক করে দিই, তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, এটা কিন্তু পুরোপুরি অফিসিয়াল, কিন্তু তোমাদের একদম সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা এখানে দেখে নিতে পারো সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকেই কিন্তু আমি তোমাদের পুরোপুরি ডিটেলসটা কিন্তু জানাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ 29 তারিখে আবার কিন্তু তোমাদের ট্রান্সফার হয়ে গেল, 22 তারিখে হবে না, এটা তো আমি বলেই দিয়েছিলাম, কারণ যিনি আমাদের চিফ জাস্টিস রয়েছেন ওনার শরীর খারাপ, সেই কারণে উনি হাসপাতাল থেকে 22 তারিখের মধ্যে তো অবভিয়াসলি ফিরতে পারতেন না, এটা তো স্বাভাবিক জিনিস। 29 তারিখে কিন্তু তোমাদের গোটাগুটি জিনিসটা ট্রান্সফার হয়ে গেল। এবার 29 তারিখের পরে আবার কবে ট্রান্সফার হবে সেই বিষয়ে কিন্তু এখন কোনো আপডেট নেই এই মোমেন্টে দাঁড়িয়ে। তাহলে তোমাদের ওবিসি কেসের কবে ভালো করে জাজমেন্ট কবে আসতে পারে, এবং এবার হাইকোর্টেই বা কি অবস্থা হবে। তো হাইকোর্টে তোমরা অনেকেই জানো 15 তারিখের পরে 16 তারিখে কেস ছিল। তো 16 তারিখে হাইকোর্ট জানিয়ে দিয়েছিলেন যে থেকে তোমাদের রায় এখনো অব্দি ফাইনাল রায় আসেনি, সেহেতু ওনারাও কিছু বলতে পারেননি ওই বিষয়ে। তাই ওনারা এটাই জানিয়েছিলেন যে তোমাদের 24 তারিখের দিক করে কিন্তু হাইকোর্ট আবার তোমাদের যে ডিভিশন বেঞ্চে যে মামলা সেটা কিন্তু আবার হওয়ার কথা ছিল। যেহেতু আবার ওটা 22 তারিখ থেকে পেছিয়ে 29 তারিখ হয়ে গেল, সেহেতু এবার হাইকোর্টের ডেটও কিন্তু পিছিয়ে যাবে। সেই আপডেট কিন্তু কিছুদিনের মধ্যে আবার চলে আসবে তোমাদের কাছে, সেই আপডেট কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে দেবো, যখন নোটিফিকেশন আসবে আমি কিন্তু প্রোভাইড তোমাদের করে দেবো। এবার অনেক ইউটিউবাররা আছেন যারা কিন্তু এটা বলছেন যে তোমাদের ওবিসি এ, ওবিসি বি, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসের যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে নাকি তোমাদের ওবিসি এ, ওবিসি বি এর পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল সরকার থেকে কিন্তু তুলে দেওয়া হয়েছে, এবং পুরোপুরি যে লিস্টটা সেটা কিন্তু রিভাইজ করে 2009 এর রেসপেক্টে করে দেওয়া হয়েছে। এটা একটা পুরোপুরি ভুল আপডেট। কেন তোমাদের বলছি, যদি ওয়েস্ট বেঙ্গল সরকার 2009 এর তোমাদের যে লিস্টটি রয়েছে সেটি যদি মেনে নেয় তাহলে আজকে এত সমস্যা কেন হবে, এত এই সমস্যাগুলো কেন হবে, এই মানে প্রবলেম গুলো কেন আসবে, এক্সাম গুলো কেন আটকে থাকবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে উনি যে আপডেটটা দিয়েছেন সেটা পুরোপুরি ভুল আপডেট দিয়েছেন, সেটা আমি তোমাদের প্রপারলি দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা একটু ভালো করে যে চলে আসো স্টেট লিস্ট অফ ওবিসি, ওবিসি লিস্ট কম্বাইন্ডও তোমরা দেখতে পারো, ওবিসি লিস্ট ক্যাটাগরি ওয়াইজও দেখতে পারো। আমি ক্যাটাগরি ওয়াইজে দেখিয়ে দিচ্ছি, আবার কম্বাইন্ডও দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, দুটোই দেখিয়ে দেবো খুলে। তো ক্যাটাগরি ওয়াইজ ওবিসি লিস্ট 3/6/2025 এর রেসপেক্টে দেখো এখানে তোমরা ভালো করে দেখো, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি পুরোপুরি লিস্ট কিন্তু রয়েছে। 91টা ক্যাটাগরি বি রয়েছে এবং ক্যাটাগরি এ তে তোমাদের 49 রয়েছে, যোগ করে দেবে 140 চলে আসবে। ওকে, ফার্স্ট কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। এবং সেকেন্ড কনফিউশন কম্বাইন্ড লিস্ট যদি আমি বার করে দিই, কম্বাইন্ড লিস্টে তোমরা এখানে দেখে নাও পুরোপুরি 140টা কিন্তু এখানে পুরোপুরি দেওয়া রয়েছে। তো উনি যেটা বলেছেন সেটা তো পুরোপুরি একদম ভুল আপডেট দিয়েছেন। কেন দিয়েছেন আমি জানি না, যে কেন উনি বললেন যে যদি এটা সমস্যাটা সলভই হয়ে যায়, যদি 2009 এর যে হাইকোর্টের যে রায় সেটা যদি মেনেই নেওয়া হয় তাহলে আজকে এত সমস্যার মুখে কেন পড়তে হবে স্টুডেন্টদেরকে। মেনলি ওর জন্যই তো মেনলি সমস্যাটা হচ্ছে। এবার মেন ব্যাপার হচ্ছে যে তোমাদের পরীক্ষার কি আপডেট এবং পুরোপুরি নার্সিং এর যতগুলি এক্সাম আছে সেগুলোর কি হতে চলেছে বা কি হবে মেনলি।
তো ফার্স্ট অফ অল তোমাদের ওবিসি কেস এখন তো 29 তারিখে ডেট দেওয়া রয়েছে, 29 তারিখের ডেটটা আবারও হয়তো চেঞ্জ হতে পারে, এখন কোনো ফাইনাল কিছু নেই। যদি আমাদের অনারেবল জাজের যদি তোমাদের আবার শরীর খারাপ একটু বাড়াবাড়ি হয় তাহলে আবার এই ডেটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমাদের 18 তারিখের যে তোমাদের এসএলপি এর এগেনস্টে যেটা ছিল সেটারও কিন্তু আবারও ঝামেলা হয়ে গেছে, সেটাও আবার কিন্তু পোস্টপোন করা হতে পারে, পোস্টপোন করা হয়তো হয়েওছে। এবং এখানে যে 18 তারিখের ডেটটা দেওয়া রয়েছে এখনো পর্যন্ত সেরকম কিছু তো হয়নি, চেঞ্জিং কিছু এখনো পর্যন্ত আসেনি। টেন্টেটিভ ডেট তো 18 থেকে 29 করে দেওয়া হয়েছে এই মোমেন্টে দাঁড়িয়ে। এবার 29 থেকে আবার কবে হবে সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না মেনলি। এবার দেখা যাক যে সেটা কি হয়। এবার এক্সামের ব্যাপারে তোমাদের আমি একটা জিনিস বলতে চাই, এক্সামের ব্যাপারে কিন্তু আমি এক্সপেক্টেড ডেটের অনেক দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম। তোমাদের এক্সপেক্টেড ডেট এখানে তোমরা যদি এই ভিডিওটা চেক করো, আমি কিন্তু 15 জুলাই যদি তোমাদের সুপ্রিম কোর্টের রায়টা যদি ঠিকঠাকভাবে বেরিয়ে যেত তাহলে কিভাবে তোমাদের যে এক্সামের শিডিউলটা হবে সেই ব্যাপারে কিন্তু একটা আপডেট আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম, এই ভিডিওটাতে স্পেশালি কিন্তু দিয়ে দিয়েছিলাম। কিন্তু এই মোমেন্টে দাঁড়িয়ে তোমাদের কিন্তু আবার ডেট চেঞ্জ হয়েছে এবং 29 তারিখ করে কিন্তু তোমাদের আবার কিন্তু এই ডেটটা নতুন এসছে। এবার 29 তারিখের এগেনস্টে তোমাদের পরীক্ষা হবে কি হবে না তার একটা ফুললি অ্যানালাইজ ভিডিও কিন্তু আমি আনতে চলেছি আমাদের চ্যানেলে। যদি তোমরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করেছো তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নাও, কারণ ওই ভিডিওটা কিন্তু খুবই তাড়াতাড়ি আসবে, একদিনের মধ্যে তোমরা পেয়ে যাবে মেনলি। আর যদি নতুন কোনো আপডেট থাকে সেগুলো তো আমি জানাবোই, বাট আমার মতে এই মোমেন্টে দাঁড়িয়ে তোমাদের আমি একটা জিনিসই বলতে পারি, অন্য ইউটিউবাররা হয়তো তোমাদের বলতে পারে যে এইভাবে একাডেমিক ইয়ার পুরোপুরি ভাবে শেষ হয়ে যেতে পারে না, প্রত্যেকটা এক্সাম WP JEE কে নিতেই হবে। তো আমার মতে এটাই তোমাদের বলে যে আমি এই মোমেন্টে দাঁড়িয়ে তোমাদের এইটুকুই বলতে পারি, জেন পাস ইউজির এক্সাম স্পেশালি হওয়ার কিন্তু একটা চান্স আছে, বাট এএনএম জেএনএম এর এক্সাম আমি বলতে পারবো না যে হবে কিনা, কারণ এএনএম জেএনএম কিন্তু আগে তোমরা যদি চেক আউট করো তাহলে কিন্তু তোমাদের 12 এর মার্কসের ভিত্তিতে অনেকবার কিন্তু হয়েছে মেনলি। জেন পাস ইউজিও সেই একই ব্যাপার, কিন্তু আমার মনে হয় জেন পাস ইউজি যেহেতু পুরোপুরি তোমাদের গভর্নমেন্ট কলেজের সিটের উপর নির্ভর করছে মেনলি, তো অনেকটা গভর্নমেন্ট কলেজের উপরই কিন্তু নির্ভর করে, সেই হিসেবে কিন্তু হওয়ার একটা চান্সেস রয়েছে। এএনএম জেএনএম এই মোমেন্টে বলতে পারছি না, বাট আমি বলবো না যে এক্সাম হবে না, বাট অন্যদের মতো আমি সান্ত্বনা দিতে পারবো না তোমাদের যে হ্যাঁ এক্সাম কিন্তু তোমাদের হবেই। আমার মনে হয় এই মোমেন্টে দাঁড়িয়ে কিচ্ছু বলা পসিবল নয়। যারা তোমাদের এটা বলছে যে এক্সাম হবে তোমরা চাইলে আমাদের কোর্স এনরোল করতে পারো, যেগুলো নতুন নতুন কোর্স তারা বার করছে সেই কোর্সগুলো তোমরা এনরোল করতে পারো, আমি বলবো এই মোমেন্টে দাঁড়িয়ে কোর্স অন্তপক্ষে নতুন করে আবার এনরোল করতে যাবে না, কারণ যে সমস্ত কোর্সগুলো তোমরা এখন এই মোমেন্টে দাঁড়িয়ে নেবে সেগুলোর প্রাইস তো তারা কমিয়ে দিয়েছে অবভিয়াসলি, কারণ তোমাদের যাতে কিনতে সুবিধা হয় সেই কারণে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু তোমরা সেরকম কিছু পাবে না মেনলি। যদি আজকে এক্সামটা ক্যান্সেল হয়ে যায় বাই এনি অফ দ্য চান্স তাহলে কিন্তু তোমাদের কোনো লাভ শেষ পর্যন্ত কিন্তু থাকবে না। সেই জন্য কিন্তু আমি তোমাদের একটা জিনিস রেকমেন্ড করবো, এই মোমেন্টে দাঁড়িয়ে কোনো কোর্স কিনবে না। যা তোমরা পড়াশোনা করেছো তোমরা তো তোমাদের ডেট ওয়াইজলি পড়াশোনা করে এসছো, 25 তারিখে জেন পাস ইউজি পরীক্ষা ছিল 25শে মে এবং 29শে জুন তোমাদের এএনএম জেএনএম জেন পাস ইউজি পরীক্ষা ছিল, সেই হিসেবে তোমরা তো প্রিপারেশন তো অবভিয়াসলি করেছিলে, সেই অনুযায়ী প্রিপারেশন ফ্রি ক্লাস থেকে চালিয়ে যাও, কোর্স কেনার কোনো ধরনের কোনো দরকার নেই, ফ্রি ক্লাস থেকে চালাও, যা হচ্ছে হোক। এবার মেইনলি ওবিসি কেসটা মিটুক, তাছাড়া তো কিছু বলা এই মোমেন্টে পসিবল নয়। আর আমি একটা এক্সপেক্টেড ডেটের ভিডিও কিন্তু খুবই তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসছি, 1-2 দিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। যারা যারা চাও তারা অবভিয়াসলি নিচে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবে যারা যারা দরকার আছে। আর এটা হচ্ছে নতুন আপডেটে তোমাদের কিন্তু এই মোমেন্টে দাঁড়িয়ে তোমরা যাই ডেট দেখতে পাবে সেগুলো কোনোটাই কিন্তু শিওর ডেট নয়, যেগুলো বলা হবে যে হ্যাঁ 15 জুলাই তোমাদের এই যে পুরোপুরি কেসটা কিন্তু মেটার কথা ছিল সেটা তো মিটলো না, 18 তারিখে এসএলপির মামলা ছিল সেটাও হলো না, এখন সবকিছু 29 তারিখের উপর ডিপেন্ড করছে। এবং আমাদের কলকাতা হাইকোর্টেও কি হবে তার কোনো ঠিক নেই, এখন কবে কি ডেট আসবে কোনো কিছু ঠিক নেই। সেজন্য এই মোমেন্টে দাঁড়িয়ে এক্সামের ব্যাপারে কোনো সিকিউর ব্যাপার কিন্তু এখন আমি বলতে পারছি না, বাট আশা রাখতে তো দোষ নেই, কিন্তু কারণ আশা রাখা ছাড়া এই মোমেন্টে কোনো অপশনও নেই। যাদের মনে হচ্ছে যে তোমরা বাইরে গিয়ে ভর্তি হতে চাইছো তারা বাইরে ভর্তি হতে পারো, আমি এই কারণেই তোমাদের এটা বলছি, কারণ নিজের টাইমটাকে লস করে কোনো লাভ নেই, তোমরা চাইলে বাইরে ভর্তি হতে পারো। কারণ আমি 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করার কথা সবাইকে বলেছিলাম যে 15 জুলাই অবধি অপেক্ষা করো, তারপর যা হবে দেখা যাবে, বাট এখন 15 জুলাই পেরিয়ে গেছে, আমার সূর্যের সীমা অতিক্রম হয়ে গেছে এবং প্রত্যেকটা স্টুডেন্টেরও সেম ব্যাপার। তো অবভিয়াসলি তোমরা যেখানে চাইছো ভর্তি হতে পারো, আর যারা যারা চাইছো যে এই পরীক্ষার জন্য ওয়েট করছো তারা অবভিয়াসলি ওয়েট করো, আমি কোনো অসুবিধা নেই। এবার নতুন যদি কোনো আপডেট আসে অবভিয়াসলি কিন্তু আমাদের চ্যানেল তোমরা পেয়ে যাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং আমাদের 3.36K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এখনো পর্যন্ত, আর প্রত্যেকে কিন্তু অনেকটা ভালোই রেসপন্স দিয়েছে আমাদের, এবং তোমাদের অথেন্টিক আপডেট কিন্তু আমরা প্রোভাইড করেছি, তোমরা যদি ভালো করে চেক আউট করো প্রত্যেকটা অথেন্টিক আপডেট কিন্তু আমরা তোমাদের প্রোভাইড করে দিয়েছি। তো অবভিয়াসলি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, পরে ভিডিও খুবই তাড়াতাড়ি আসছে এবং সেখানে তোমরা প্রত্যেকটা নতুন আপডেট তোমাদের এক্সপেক্টেড ডেটের ব্যাপারে কিন্তু আপডেট পেয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই রাখছি বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে।